আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরোটা। একদম সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 চা চামচ সয়াবিন তেল। এরপর আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা রুটির মতো ডো তৈরি করে নেব। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি কিছুটা তেল দিয়ে উপরটা ভালোভাবে মেখে নিব, এতে করে রুটির ডোটা শক্ত হয়ে যাবে না। এখন দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ, সামান্য লবণ। এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, একেবারে নরম করে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর 2টা ডিম। পেঁয়াজ আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমের পরিমাণটা আমার কাছে একটু কম মনে হচ্ছিল, যার কারণে আরও একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি এখানে রুটি তৈরি করার জন্য লেচি কেটে নেব। লেচি কাটা আমার হয়ে গেছে। এখন এখান থেকে একটা নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা বেলতে হবে বেশি পাতলাও না, আবার বেশি পুরুও না। রুটিটা আমি বেশ বড় করে বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেলে আমি ডিমের মিশ্রণটা এর উপরে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে ডিমের মিশ্রণটা সব জায়গায় লেগে যেতে পারে। এখন কিছুটা ডিমের মিশ্রণ নিয়ে আমি রুটির চারিপাশে হালকা করে একটু লাগিয়ে দিচ্ছি, এতে করে ভাজার সময় বেরিয়ে আসবে না। রুটির ভাঁজটা খেয়াল করুন আমি কিভাবে দিচ্ছি। পরোটাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চলে যাচ্ছি চুলায়। আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। এ সময়ে চুলার জাল মিডিয়াম রাখতে হবে, তা না হলে ভেতর থেকে কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে। মোগলাই পরোটাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।